আজকের আমাদের টপিক হচ্ছে 4 to 10 ডিকোডার। এই 4 to 10 ডিকোডারটাকে আমরা বলতে পারি 4 to 10 লাইন ডিকোডার আমরা বলতে পারি। ঠিক আছে, দেখ, আমরা ইন জেনারেল যখন এনকোডার ডিকোডার পড়েছিলাম, এনকোডার কি? এনকোডার হচ্ছে আমার এখানে ডেসিমেল যে নাম্বারটা থাকবে, ঠিক আছে, সেটাকে আমাদের কি করবে, বাইনারিতে কনভার্ট করবে। ঠিক আছে, তাই আমরা কি লিখেছিলাম, এনকোডারের জন্য হয় 2 to the power n ক্রস n, তাই তো? তাহলে এনকোডার কি হবে, 4 to 2 এনকোডার, 8 to 3 এনকোডার, তাই তো? তাহলে এনকোডার কি করে, এনকোডার আলটিমেটলি ডেসিমেলকে বাইনারিতে কনভার্ট করে। ঠিক আছে, আবার ডিকোডার কি করে, ডিকোডার হচ্ছে আমার এখানে যে বাইনারি যে ইনপুটগুলো থাকবে, সেই বাইনারি ইনপুটকে কি করবে ডিকোডার, ডিকোডার আমার ডেসিমেলে কনভার্ট করবে, তাই তো? তাহলে এখানে যদি চারটে আউটপুট থাকে এনকোডারে, সেই চারটে আউটপুটকে আমি কি করতে পারি, ডাইরেক্টলি আমি ডিকোডারে ঢুকিয়ে দিতে পারি। কেন? এই চারটে আউটপুট কি বাইনারি, আবার ডিকোডারের জন্য যে চারটে ইনপুট আছে, সেই চারটে ইনপুট কি বাইনারি, তাই তো? তাহলে আমি বলতে পারি ডিকোডারের জন্য কি হবে, n × 2 to the power n, তাই তো? তাহলে ডিকোডারের ক্ষেত্রে কি হতে পারে, 2 to 4 ডিকোডার, 3 to 8 ডিকোডার, 4 to 16 ডিকোডার। ওকে, এটুকু কোনো প্রবলেম নেই, তাই তো? তাহলে আমরা ডিকোডারের মেন ফান্ডাটা বুঝতে পেরেছি। কোশ্চেনে কি দিয়েছে, কোশ্চেনে বলা আছে 4 to 10 ডিকোডার, তাই তো? দেখ, ডিকোডার আমাদের আলটিমেটলি একটা নাম্বার সিস্টেম থেকে আরেকটা নাম্বার সিস্টেমে যাচ্ছে, তাই তো? তাহলে ডিকোডারের আরেকটা কাজ কি, যে ডেসিমাল থেকে বাইনারি যাওয়া মানে কি, একটা নাম্বার সিস্টেম থেকে আরেকটা নাম্বার সিস্টেমে যাচ্ছে। ওকে, এবার এখানে যেটা দেওয়া আছে 4 to 10 ডিকোডার, এটাও কিন্তু একটা নাম্বার সিস্টেম থেকে একটা নাম্বার সিস্টেমে যাচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে আমার এখানে 4 to 10 ডিকোডারে 4টা হচ্ছে আমার বাইনারি, তার মানে কি ইনপুটে বাইনারি, আর 10টা হচ্ছে কি বিসিডি, তাই তো? আমরা যখন বিসিডি কোড পড়েছিলাম, বিসিডি কোডে কি পড়েছিলাম আমরা, বিসিডি কোডে আমরা পড়েছিলাম যে বিসিডির জন্য 0 1 2 3 4 5 6 7 8 9, এইটা হচ্ছে আমার আলটিমেটলি বিসিডির মধ্যে আছে, তাই তো? মানে বাইনারি কোডের ডেসিমেল। তার মানে সাপোজ আমাকে যদি 39 থাকে, তাহলে বিসিডিতে কি হবে, 3 মানে হচ্ছে 0011, আর 9 মানে হচ্ছে 1001, তাই তো? তার মানে বিসিডি নাম্বার সিস্টেমে আমার এই 9টা ভ্যালুই আছে। ওকে, তো যখন 39কে রিপ্রেজেন্ট করবো, তখন কি করতে হবে, 3কে রিপ্রেজেন্ট করতে হবে আর 9কে রিপ্রেজেন্ট করতে হবে, তাই তো? তাহলে দেখ, আলটিমেটলি বিসিডিতে কটা আসছে, আমার এখানে 10টা নাম্বার আসছে। তাই মানে বলতে পারি এখানে যে ডিকোডার হচ্ছে এখানে 4 to 10 যে ডিকোডারটা হচ্ছে, সেটা কি আমার বাইনারি টু বিসিডি ডিকোডার। বোঝা গেল? এবার দেখ, ইন জেনারেল কেসে আমরা কি দেখতে পাই, যে ডিকোডারের জন্য যদি আমি একটা নর্মাল 2 to 4 ডিকোডারের ট্রুথ টেবিল ড্র করি, তাহলে সেটা দেখতে কেমন হবে, এ বি, এটা বাইনারি সাইড, ঠিক আছে? আউটপুটে কি হবে, D0, D1, D2, D3, তাই তো? এবার দেখ, এ বি দিয়ে কি 00 01 10 11, ওকে? তাহলে আমার এখানে দেখ, যখন ইনপুটে 00 আসছে, এটা কি বাইনারি ভ্যালু, ডেসিমাল কত, 0, তার মানে হবে D0 অন হবে, বাকিগুলো 0 হবে। ওকে, সিমিলারলি 01-এর জন্য কি হবে, D1 অন, বাকিগুলো 0, 10-এর জন্য কি হবে, D2 অন, বাকিগুলো 0 হবে, আর 11-এর জন্য কি হবে, D3টা অন হবে। ওকে, এবার ধর এটা আমি কি করলাম, 2 to 4 ডিকোডার, তাই তো? এবার পরীক্ষাতে ধর চলে আসলো কি, আমার পরীক্ষাতে আসলো 2 to 3 ডিকোডার, তখন কি হবে, 2 to 3 ডিকোডারের জন্য এটা দেখতে পাচ্ছিস তোরা যে 2 to 3 মানে কি, ইনপুট হবে দুটো, আউটপুটে কি হবে, তিনটে লাইন থাকবে, তাই তো? এটা হচ্ছে ইনপুটে দুটো লাইন, আউটপুটে তিনটে লাইন। তাহলে আউটপুটে আমি কি পাবো, D0, D1, D2 পাবো। ওকে, D3 কি পাবো, পাবো না। তাহলে তখন আমরা কি করব, তখন আমাদের D3 লাইনটা আমার থাকবে না এখানে। ওকে, তাহলে যখন D3 লাইনটা থাকবে না, তাহলে আমাদের দেখ, প্রথমে 00 01 10-এর জন্য সুন্দর করে লিখতে পারলাম। তাহলে 11-এর জন্য কি লিখবো, 11-এর জন্য এখানে হবে কি, ডোন্ট কেয়ার। কেন, আমার এই ট্রুথ টেবিলের জন্য এই স্টেটটা হচ্ছে কি আনইউ স্টেট, আর ডোন্ট কেয়ার কন্ডিশন মানে কি, যে স্টেটগুলো আমার আনইউ স্টেট, সেটাকে আমরা ডোন্ট কেয়ার করতে পারি। ওকে, তো এটা আমরা করলাম কি 2 to 3 এর জন্য। ওকে, সিমিলারলি এবার আমরা দেখবো হচ্ছে কি 4 to 10, তার মানে কি, আমাদেরকে ইন জেনারেল 4 to 10 জন্য কি করতে হবে, এ বি সি ডি চারটে ইনপুট নিতে হবে, ঠিক আছে? আউটপুটে কি থাকবে, D0 থেকে D9 থাকবে। ওকে, আর D10 to D15 যে লাইনগুলো থাকবে, এগুলো থাকবে না আমার কাছে। ওকে, তার মানে আনইউ স্টেট কত হবে, 1010 থেকে 1111। ওকে, এবার আমরা ট্রুথ টেবিলটা দেখে নিচ্ছি।
তাহলে আমরা আগের স্লাইডে দেখলাম যে আমাদের 4 to 10 লাইন ডিকোডারে বা 4 to 10 বিসিডি ডিকোডারে চারটে ইনপুট থাকবে, তাই তো? তাই আমরা দেখলাম এ বি সি ডি হচ্ছে চারটে ইনপুট, আর এই টেবিলে দেখ D0 থেকে D9 হচ্ছে আমার 10টা আউটপুট টোটাল, D0 থেকে স্টার্ট করে D9 পর্যন্ত। ওকে, এবার এবিসিডি যে ইনপুটটা আছে ডিকোডারে, সেই ডিকোডার ইনপুটে কি কি যেতে পারে? আমাদের এখানে 0 0 0 0 থেকে আলটিমেটলি কত দূর অব্দি যাবে? এটা যাবে হচ্ছে 1 1 1 1, তাই তো? তাহলে যে টেবিলটা ফর্ম হবে সেই টেবিলটাতে আমি এরকম করতে পারি। তাহলে আমাদের এবিসিডিতে এই 0 0 0 0 থেকে আলটিমেটলি 1 1 1 1 পর্যন্ত যাবে, তাই তো? এবার দেখ, আমাদের এখানে এবিসিডিতে যখন চারটে জিরো থাকছে তখন আমার আউটপুটের মধ্যে কে অন হবে, শুধুমাত্র D0 অন হবে, তাই তো? বাকিগুলো কি হবে? বাকিগুলো সবকটাই আমার জিরো হবে। ঠিক, এটা নর্মাল ডিকোডারের মতনই হবে, তাই তো? তাহলে আমার যখন 0 0 0 1 হবে তখন কি হবে? আমার এখানে D1 টা অন হবে, তাই তো? সিমিলারলি 0 0 1 0 তে কে অন হবে? D2 অন হবে। 0 0 1 1 এ কে অন হবে? D3 অন হবে। তারপরটা কি? 0 1 0 0 মানে D4। ওকে, এইভাবে আমার চলতে থাকবে হচ্ছে আপ টু 9 পর্যন্ত। তাই দেখ, 9 এর যে ঘরটা আছে এটা কি? A B C D তে 1 0 0 1, তাই তো? তাহলে 1 0 0 1 ইনপুটের জন্য আমার D9 টা অন হচ্ছে। ওকে, এবার আমার কাছে দেখ অলরেডি আউটপুটের প্রত্যেকটাই অন হয়ে গেছে একবার করে, তাই তো? তাহলে আমার এখানে 1010 থেকে চারটি ওয়ান, এই যে ছটা আমার ইনপুট আছে, এই ছটা ইনপুট কি আমার আনইউজ স্টেট, তাই তো? তাহলে এই ছটা ইনপুট আউটপুট কি হবে? আউটপুট আমার এখানে কি? ডোন্ট কেয়ার। ঠিক আছে, তার মানে এই ছটা ইনপুটের জন্য প্রত্যেকটা আউটপুটে কি আসবে এখানে? ডোন্ট কেয়ার। কেন? আমার যে আমি যে ডিভাইসটা বানাচ্ছি সেই ডিভাইসে আমার কি আছে? D0 থেকে শুধুমাত্র D9 থাকবে। আমার তারপরে D10 টু D15 তো নেই। তাহলে D10 টু D15 যেগুলো ইনপুট আছে, জাস্ট লাইক 10 10 থেকে 11 11 পর্যন্ত, এই প্রত্যেকটা আউটপুট কি হয়ে যাবে? ডোন্ট কেয়ার হয়ে যাবে। ওকে, তাহলে এই যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলো কি হবে? এই ফাঁকাগুলো কটা হবে? এখানে আমার জিরো হবে। ওকে, তাহলে আমরা ট্রুথ টেবিলে কি দেখতে পেলাম? ট্রুথ টেবিলে দেখতে পেলাম যে এবিসিডি টোটাল 16টা ইনপুটের মধ্যে 10টা ইনপুটে আমার কি আছে? আউটপুট পাচ্ছেন D0 থেকে D9 পর্যন্ত। ওকে, তারপরে যে ইনপুট আছে 10 10 থেকে 11 11 পর্যন্ত, এগুলোতে কি পেলাম? আউটপুটে ডোন্ট কেয়ার পেলাম, তাই তো? তাহলে এবার আমি যদি এখানে এবিসিডিতে কোনটা ইউজ স্টেট হচ্ছে? আমার এতটা হচ্ছে ইউজ স্টেট, তাই তো? ডিকোডারটা। আর এই ছটা ইনপুট কি? আনইউজ স্টেট, লাস্টের ছটা, তাই তো? তাহলে আমি যদি ধরি কালার চেঞ্জ করি তাহলে ট্রুথ টেবিল কেমন দেখতে হবে? ট্রুথ টেবিল এরকম দেখতে হবে, যেখানে এই যে রেড কালার দেওয়া আছে এগুলো কি আমার আনইউজ স্টেট, আর গ্রিন গুলো কি হচ্ছে? গ্রিন গুলো হচ্ছে ইউজ স্টেট। ঠিক আছে, আর দেখ ওয়ান গুলোকে আমি ব্লু করেছি, তার মানে কি? 0 0 0 থেকে অন আছে, শুধুমাত্র D0 অন আছে তাই ওয়ান আছে, বাকিগুলোতে কি আছে? জিরো আছে, তাই তো? তো আলটিমেটলি আমার ফাইনাল যে ট্রুথ টেবিলটা বেরোলো সেটা এবার এটা হলো, তাই তো? এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের অলরেডি D0 D1 D2 সব পেয়ে গেছি, তো এটা ট্রুথ টেবিলের আউটপুট। এই ট্রুথ টেবিলের আউটপুট থেকে কি করবো? আমরা D0 D1 D2 থেকে D9 পর্যন্ত প্রত্যেক কটার আমি ফাংশন বার করব। ঠিক আছে, কি ম্যাপ দিয়ে। কি ম্যাপ দিয়ে ফাংশন বার করার পরে আমাদের যে লাস্ট আউটপুটটা পাবো সেটা আমাদের সার্কিট ডায়াগ্রাম তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে এবার যাওয়া যাক হচ্ছে ফাংশন রিপ্রেজেন্টেশন। ওকে, তাহলে আমরা ট্রুথ টেবিলে দেখতে পেলাম কি? এবিসিডির ভ্যালুর মধ্যে 0 0 0 0 থেকে 10 0 1 হচ্ছে কি ইউজ স্টেট, তাই আমরা এটাকে গ্রিন কালার দিয়ে লিখেছি। ঠিক আছে, আর এটা হচ্ছে রেড কালারটা হচ্ছে আনইউজ স্টেট। আর দেখ আনইউজ স্টেটে প্রত্যেকটাতে কি করেছি আমরা? ডোন্ট কেয়ার করে দিচ্ছি। ওকে, তাহলে এবার আমাকে কি করতে হবে? ট্রুথ টেবিল থেকে আমাকে ফাংশন ডিজাইন করতে হবে। তাহলে ফাংশন মানে কি করবো? আমি এখানে সামেশনে মিন টার্ম দিয়ে আমি এখানে কি লিখতে পারি? দেখ, D0 মানে কি হবে? 0 প্লাস ডোন্ট কেয়ার, কত হচ্ছে ডোন্ট কেয়ারে? 10 11 12 13 14 15, কি হবে? 10 11 12 13 14 15। ওকে, সিমিলারলি D1 এর জন্য কি হবে? D1 এর জন্য দেখাবে এখানে, D1 এর জন্য কি? 1, D2 এর জন্য 2, D3 এর জন্য 3, D4 এর জন্য 4, আলটিমেটলি আউট D9 এর জন্য কি? 9, তাই তো? আর বাদ বাকি প্রত্যেক কটাতে কি হবে? ডোন্ট কেয়ারটা সেম থাকবে, তাই তো? তাহলে আমি যদি ভালো করে লিখি এই জায়গাটাতে ডোন্ট কেয়ারটাকে, কেন আমি কপি করবো এখান থেকে? ডি 10 11 12 13 14 15, ঠিক আছে? তা D1 এ কি হবে? 1 থাকবে প্লাস ডোন্ট কেয়ার।
D2 তে কি হবে 2 প্লাস ডোন্ট কেয়ার, 3 প্লাস ডোন্ট কেয়ার, D4 এ কি হবে 4 প্লাস ডোন্ট কেয়ার, D5 এ 5 প্লাস ডোন্ট কেয়ার, D6 এ 6 প্লাস ডোন্ট কেয়ার, D7 এ কি হবে 7 প্লাস ডোন্ট কেয়ার, D8 এ 8 প্লাস ডোন্ট কেয়ার, D9 এ 9 প্লাস ডোন্ট কেয়ার। ওকে, তো ডোন্ট কেয়ার গুলো তোর খাতাতে লিখে নিবি। ওকে, এবার দেখ আমরা এখানে অলরেডি ট্রুথ টেবিল থেকে ফাংশন গুলো বার করলাম D0 থেকে D9 পর্যন্ত। ঠিক আছে, এবার আমাদের করতে হবে কি কেম্যাপ দিয়ে সলভ করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি D0 ইকুয়াল টু কি সামেশন অফ 0 মিন টার্মে, তাহলে কি হবে 0তে আমার এখানে একটা 1 বসবে। ওকে, আর ডোন্ট কেয়ারে কি আছে 10 11 12 13 14 15, তাই তো? তাহলে লিখতে পারি এখানে ডোন্ট কেয়ারে 10 11 12 13 14 15। ওকে, এবার কি করতে হবে আমাদেরকে গ্রুপিং করতে হবে। গ্রুপিং এ কি হচ্ছে দেখ, একমাত্র একটা গ্রুপ হচ্ছে 1, এখানে ডোন্ট কেয়ার দিয়ে কোনো গ্রুপ হবে না। কেন? যেহেতু আমার ডোন্ট কেয়ার দিলে এই এই পার্টিকুলার গ্রুপটা কোনো হায়ার প্রায়োরিটি গ্রুপে তৈরি হচ্ছে না। ওকে, তাহলে আউটপুট কি লিখবো এখানে আমি D0 ইকুয়াল টু লিখতে পারি এ বার বি বার সি বার ডি বার। কেন? এই 1টার জন্য লেফটে কি আছে 0 0 মানে এ বার বি বার, উপরে কে আছে 0 0 মানে সি বার ডি বার। ওকে, তাহলে D0 ইকুয়াল টু লিখতে পারি এ বার বি বার সি বার ডি বার। ওকে, এরকম করে আমি কি করেছি প্রত্যেকটাকে আলাদা আলাদা করেছি। দেখ আমি এখানে অলরেডি কে গুলোকে করে রেখেছি। এবার দেখ কে এর মধ্যে আমি ডোন্ট কেয়ার গুলোকে বসিয়ে রেখেছি। ওকে, তাহলে ফার্স্টেরটা কি আছে D1 এর জন্য কি আছে মিন টার্ম 1 আছে, তাই আমি কি করলাম 1 এ বসালাম। ওকে, গ্রুপ কি হবে একটাই গ্রুপ এটা, তাই তো? তাহলে আউটপুট কি লিখতে পারি, আউটপুট আমি এখানে লিখবো এ বার বি বার সি বার ডি। ওকে, এটা D1 হলো। এবার আমরা দেখবো হচ্ছে D2 জন্য। D2 জন্য কি হবে, D2 জন্য আমার এই 2 নম্বর ঘরে একটা 1 বসবে, তাই তো? এবার দেখ আমি যদি গ্রুপিং করি তাহলে কি গ্রুপ করতে পারি, একটা গ্রুপিং শুধু এটা করতে পারি, তাই তো? কিন্তু প্রবলেম কি হবে, এখানে দেখো ডোন্ট কেয়ার আছে, তো ডোন্ট কেয়ার থাকার জন্য ফাইনাল গ্রুপ কি হবে, ফাইনাল গ্রুপ আমার এখানে আসবে এইটা আর এইটা। ওকে, তাহলে আমি কি লিখতে পারি এখানে গ্রুপটার জন্য, এই 1 আর ডোন্ট কেয়ারের জন্য লেফট থেকে কমন 1 0 0 0 মানে বি বার কমন, তাই কি লিখবো এখানে আমি বি বার। আর উপরে কে কমন, উপরে আসছে দেখ 1 0 মানে সি ডি বার। বোঝা গেল? সিমিলারলি যদি 3-এ বসাই আমি এখানে 1, তাহলে এখানে গ্রুপটা কি হবে এরকম গ্রুপ হয়ে যাবে। লেফটে কে কমন আসছে, লেফটে বি বার কমন আসছে আমার এখানে, উপরে কে সি ডি। ওকে, এবার এখানে দেখ D4 মানে এখানে 1 আসলো, তাহলে গ্রুপটা কি হবে 4 আর 12 কে নিয়ে গ্রুপ হবে। তাহলে কি আসবে এখানে এ বি, সরি এ বার বি এ বি, তাহলে বি আসছে, তাহলে কি লিখবো এখানে আমি বি, উপরে কি কমন সি বার ডি বার। ঠিক আছে, তা D4টা সেম, তো এটা করার দরকার নেই। D5 এর জন্য কি হবে 5-এ 1 আসবে, তাই কি হবে আমার এখানে 5 আর 13 নিয়ে একটা গ্রুপ হবে। এটার জন্য কি কমন আছে লেফটে এ বার বি এ বি, তাহলে বি কমন, উপরে কে কমন আছে সি বার ডি। ওকে, এইভাবে আমি যাব হচ্ছে এবার D6-এ। D6-এ কি হচ্ছে, D6-এ আমার এখানে 1টা আসছে কোথায় এখানে, তাহলে 6 আর 14-র সাথে একটা গ্রুপিং হবে ডোন্ট কেয়ারকে নিয়ে। এর জন্য আমি কি লিখতে পারি অ্যান্সারে 0 1 1 1 বি কমন আসছে, উপরে কে কমন আছে সি ডি বার। ওকে, এবার D7-এর জন্য কি হবে, D7-এর জন্য আমার 7-এ 1 রাখলাম, 7 আর 15 নিয়ে একটা গ্রুপিং তৈরি হলো, এরও লেফটে 0 1 1 1 আছে, কমন কে বি, তাহলে কি লিখবো এখানে বি সি ডি। ওকে, এবার D8-এর জন্য কি হবে, D8-এর জন্য 8-এ আমি 1 লিখলাম, 8-এ যখন 1 লিখলাম তখন দেখ যে গ্রুপটা হবে, আমি যদি এই গ্রুপটা করি তাহলে কিন্তু ভুল হবে। কেন, আমার এখানে এখানে 4টে নিয়ে আমি একটা গ্রুপ করতে পারবো। কেন, দেখ এইটা যদি গ্রুপ হয় তাহলে কি হবে এখানে এটা একটা দুটো 1-এর গ্রুপ, তাই তো? কিন্তু আমি যদি এটার গ্রুপটি, তাহলে সেটা কি হচ্ছে আমার 4টে এলিমেন্টের গ্রুপ হচ্ছে, তার মানে সেটা হায়ার প্রায়োরিটি হচ্ছে, তাহলে আমার গ্রুপ হবে কি এইটা হবে ফাইনাল গ্রুপ। ওকে, এই গ্রুপটার জন্য দেখ এখানে যে 4টে এলিমেন্ট আছে, এই 4টের জন্য লেফটে কি 1 1 1 0 মানে কমন কে আছে এ কমন আছে। ওকে, তো আমি কি লিখলাম এখানে এ লিখলাম, আর দেখ উপরে কি সি বার ডি বার সি ডি বার, তাহলে কি কমন ডি বার কমন, তাহলে লিখবো ডি বার। ওকে, এবার D9 এর জন্য কি হবে আমার এখানে 1 আসবে। ওকে, তাহলে এখানে কি গ্রুপ হবে, এইটা গ্রুপ হবে আমার এখানে। ওকে, তাহলে এই 4টে এলিমেন্টের জন্য লেফট থেকে কমন 1 1 1 0 মানে এ কমন, তাহলে কি লিখবো এখানে আমি
এ, উপরে কে কমন আছে? সি বার ডি, সি ডি, তাহলে কি কমন? ডি কমন, তাহলে কি আসবে? এডি। ওকে, তাহলে আমি যদি প্রথম থেকে লিখতে শুরু করি ফাংশনটাকে, ডি ইজ ইকুয়াল টু কি আসলো? এ বার, বি বার, সি বার, ডি বার। তা ডি ওয়ান কি হবে? ডি ওয়ান ইকুয়াল টু লিখতে পারি এখানে আমি এ বার, বি বার, সি বার, ডি। এ বার, বি বার, সি বার, ডি। ডি টু কি আসছে? ডি টু এসছে বি বার, সি, ডি বার। বি বার, সি, ডি বার। ডি থ্রি কত আসলো? ডি থ্রি বি বার, সি, ডি। বি বার, সি, ডি। ডি ফোর বি, সি বার, ডি বার। বি, সি বার, ডি বার, ডি ফোর। ডি ফাইভ বি বার, সরি, বি, সি বার, ডি। ডি ফাইভ বি, সি বার, ডি। ডি সিক্স কত এসছে? বি, সি, ডি বার। ডি সেভেন কত আসলো? বি, সি, ডি। ডি এইট এসছে আমার এখানে এ, ডি বার। আর ডি নাইন কত এসছে? এ, ডি। ওকে, তাহলে এবার কি করব? এবার আমরা এখানে সার্কিট ডায়াগ্রামটা তৈরি করব। ওকে, তো আমি এটা এখানে লিখে নিলাম। ঠিক আছে, তাহলে এবার আমাকে কি করতে হবে? সার্কিট ডায়াগ্রামটা তৈরি করতে হবে। সার্কিট ডায়াগ্রামের জন্য কি করবো? এখানে আমি এ, নট গেট গেল, বি, সি, ডি। ওকে, এবার দেখ, ফার্স্টে কি আসছে? এ বার, বি বার, সি বার, ডি বার, তাই তো? তাহলে কি আসবে এখানে আমার? এ বার, বি বার, সি বার, ডি বার। ওকে, এরপরে কি আসছে আমার? এবার এখানে আমার যদি এভাবে করতে যাই তাহলে আমার আসবে না, ঠিক আছে? তো আমি এখানে তোদের পিএল এ আর পিএল দিয়ে করেছিলাম, আমি সেই স্টাইলে করছি, ঠিক আছে? জাস্ট লাইক কি বলতে চাইছি আমি এখানে, আমি যদি ওটাকে এরকম স্টাইলে করি, আমি কি করবো এবার? আমি দেখ, এ বার, বি বার, সি বার, ডি বার। ঠিক আছে, এই স্টাইলে করলে কি আমার এটা এঁটে যাবে, ঠিক আছে? কিন্তু পরীক্ষার হলে যখন করবি তোরা, তখন কিন্তু ভালো করে করবি, ঠিক আছে? মানে পুরোটাই এই এই স্টাইলে করার দরকার নেই। তাহলে কি করবো আমি এখানে? এবার বি বার, সি বার, ডি বার হলো। পরেরটা কি আসবে? পরেরটা আসবে ডি ওয়ান। ডি ওয়ানের জন্য করে নিচ্ছি আমি এখানে ডি টু, ডি থ্রি, ডি ফোর, ডি ফাইভ, ডি সিক্স, ডি সেভেন, ডি এইট, ডি নাইন। ওকে, তাহলে প্রথমটা কি আছে? প্রথমটা আছে আমার এ বার, বি বার, সি বার, ডি বার। তাহলে এ বার, সি বার, ডি বার। ওকে, নেক্সট কি দেওয়া আছে? নেক্সট আমার এখানে আছে এ বার, বি বার, সি বার, ডি। তাহলে কি? এ বার, বি বার, সি বার, ডি। তারপর এটা কি? বি বার, সি, ডি বার। তাহলে কি হবে এখানে? বি বার, সি, ডি বার। ওকে, দেন বি বার, সি, ডি। বি বার, সি, সি, ডি। দেন বি বার, সরি, বি, সি বার, ডি বার। বি, সি বার, ডি বার। বি, সি বার, ডি। তারপরে কি আসছে? বি, সি, ডি বার। বি, সি, ডি। তারপরে হচ্ছে কত? ডি এইট। এ, ডি বার, এ, ডি বার। আর কত আসছে? এ, ডি। তাহলে দেখ, আমি অলরেডি ফাংশনগুলো লিখে নিলাম এখানে, ঠিক আছে? যে কি করবো? আমি একটা করে গেট তৈরি করে দিচ্ছি এখানে। তো এটা কি হলো আমার? ডি জিরো, ডি ওয়ান, ডি টু, ডি থ্রি, ডি ফোর, ডি ফাইভ, ডি সিক্স, ডি সেভেন, ডি এইট, ডি নাইন। ওকে, তাহলে দেখ মিলিয়ে নিচ্ছি একবার আমি। ডি জিরো ইকুয়াল টু কত আসছে? এ বার, বি বার, সি বার, ডি বার, ম্যাচ করলো। ডি ওয়ান ইকুয়াল টু কত? এ বার, বি বার, সি বার, ডি। এ বার, বি বার, সি বার, ডি। ওকে, ডি টু কত আছে? ডি টু এটা। ডি টু কত এসছে? বি বার, সি, ডি বার। বি বার, সি, ডি বার। ওকে, ডি থ্রি। ডি থ্রি কত এসছে? বি বার, সি, ডি। বি বার, সি, ডি। ডি ফোর কত এসছে? বি, সি বার, ডি, ডি বার। ডি ফোর আসছে এখানে বি, সি বার, ডি বার। গুড। ডি ফাইভ বি, সি বার, ডি। ডি ফাইভ কোনটা? এটা। বি, সি বার, ডি।
D6 এ কত আসছে বি সি ডি বার, D6 এ কত আসছে বি সি ডি বার, D7 এ কত আসছে বি সি ডি, ওকে। D8 কত আসছে এ ডি বার, আর D9 কত এ ডি, ওকে। তো এটা হচ্ছে আমাদের 4 to 10 লাইন ডিকোডার, ঠিক আছে। যদি পরীক্ষাতে এই কোশ্চেনটা চলে আসে তাহলে আমাদেরকে এই পুরো স্টেপগুলো করতে হয়। ফার্স্টে কি করবো আমরা, ফার্স্টে আমরা দেখবো হচ্ছে নর্মালি ডিকোডার কি, প্রথমে লিখবো, দিয়ে লিখবো 4 to 10 ডিকোডার কি করে, বাইনারি থেকে বিসিতে কনভার্ট করে, দিয়ে তার ট্রুথ টেবিলটা করবো। ট্রুথ টেবিলে আমরা লিখবো এখানে যে ফাংশনটা তৈরি করব, ফাংশনটা তৈরি করার পরে আমরা কোথায় যাবো, ফাংশন তৈরি করার পরে আমরা একটা একটা করে সলভ করব, সলভ করার পরে ফাংশনটা লিখলাম, দিয়ে আমাকে সার্কিট ডায়াগ্রামটা ড্র করতে হবে, দিয়ে ফাইনালি সার্কিট ডায়াগ্রামটা বেরোবে। বোঝা গেছে তো? সো দিস ইজ অল অ্যাবাউট 4 to 10 লাইন ডিকোডার।